হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি প্রায় 7 থেকে 8 মাস পর আবার ইউটিউব ভিডিও করতে চলেছি। অ্যাকচুয়ালি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে এই বিষয়টার উপর ভিডিও করতে, তাই ভিডিওটা করা। আজকে যে বিষয়টা হলো সেটা সব সিএইচওর জন্য খুব এসেনশিয়াল। সবাই জানেন যে এনকোয়াসের ফাইনাল ভিজিটে বসার জন্য, সেন্ট্রাল লেভেলের ভিজিটে বসার জন্য সবাইকে সক্ষম বলে পোর্টালে বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, করে ফাইনাল সাবমিট করলে তবেই আপনারা ফাইনাল ভিজিটের ডেটটা পাবেন। সে অনুসারে আপনাদের ভিজিটে বসতে হবে। এবার এই সক্ষম পোর্টালে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা সবাই জানতে চেয়েছে। এই জন্য আজকে আমি যে ভিডিওটা করছি সেখানে শুধুমাত্র ডকুমেন্ট রিলেটেড কথাগুলোই আমি বলবো। যদি আপনাদের মনে হয় যে অন্য বিষয়ের উপর ভিডিও প্রয়োজন আছে, আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। আমি চেষ্টা করব অন্য বিষয়ের উপর ভিডিও করার জন্য। তাই আমি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা বেশি বাড়াবো না। আমি গুগল ক্রোমে গিয়ে আমার আই সক্ষম SAQSHAM লিখবেন। লিখে ক্লিক করলে দেখবেন একটা ইন্টারফেস আসবে যেখানে আইডি পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে। সে আইডি পাসওয়ার্ড বসান এবং ক্যাপচা দিবেন, দিয়ে লগ ইন করলে আপনি লগ ইন হয়ে যাবে। ওর কিছু প্রসেস আছে, রেজিস্ট্রেশন প্রসেস আছে, সেগুলো সবাই নিশ্চয়ই জানেন। যদি প্রয়োজন হয় বলবেন, আমি সেটার উপর ভিডিও বানাবো। দেখো, এখানে আমি যেহেতু অলরেডি করেছি, অনেক কিছু আপডেট করেছি, সেই জন্য আমার এগুলো সব শো করছে। আপনাদের ক্ষেত্রে কিছু ব্ল্যাঙ্ক আসতে পারে, আপনি প্রয়োজন হলে এগুলো ফেসিলিটি সেট আপে গিয়ে বেসিক কিছু জিনিসগুলো করে নেবেন। সেটা নিয়ে আমি এখন বলছি না, ওই জটিলতায় আমি যাচ্ছি না। এখানে যেটা প্রয়োজন আছে রিপোর্ট ম্যানেজমেন্ট, এটা দেখাই। এখানে দেখুন, আমি যেহেতু ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিপোর্টটা এখানে দিয়েছি তাই সেটা শো করছে। আদারওয়াইজ আপনার ক্ষেত্রে শুধুমাত্র উপরের এইটাই শো করবে। শো করলে আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক করে আপনাকে প্রথমে সিলেক্ট করুন। দেখুন এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট, ডিস্ট্রিক্ট লেভেল রিপোর্ট, স্টেট লেভেল রিপোর্ট। ইন্টারনাল অ্যাসেসমেন্ট যদি আমি যেহেতু করেছি আমি এটা দেখাচ্ছি না। ডিস্ট্রিক্ট লেভেলটা যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই রিপোর্টের ডেটটা এখানে দেখাবে। রিপোর্টের ডেটটা এখানে আপনি সেই রিপোর্টের যে ডেট আছে সেই ডেট অনুসারে বসাবেন। যদি বসানো হয় ডেট অনুসারে আপনি এখানে বসিয়ে দিলেন। দেন আপনি এখানে স্কোর, ওই স্কোরে যে কিনা আপনি চেকলিস্টের স্কোর আছে, বা ডিস্ট্রিক্ট লেভেল যদি হয় তাহলে ওরা আপনাকে অ্যাসেস করেছে, করে একটা রিপোর্ট দিয়েছে, সেখানে নিশ্চয়ই স্কোর লেখা আছে, সেই স্কোরটা বসাবেন। দেন যেই ডকুমেন্টটা প্রুফ করছে যে আপনি এত নাম্বার পেয়েছেন সেই ডকুমেন্টটা এখানে আপনি ফাইল এখানে ক্লিক করবেন। করলে দেখবেন আপনাকে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, আগে ফাইল ম্যানেজারে আপনাকে নির্দিষ্ট কোনো ডকুমেন্টের নাম লিখে আপনাকে সেখানে সেভ করে রাখতে হবে। তাহলে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে এই ফাইল। সেখানে ক্লিক করবেন, করলে ওপেন করে এখানে ক্লিক করলে দেখবেন ওইটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর দেন আপনি কি করবেন, তখন পরবর্তী স্টেপে যাবেন। কি যাবেন, আবার ক্লিক করবেন, করে আপনি স্টেট লেভেলে চলে যাবেন। এভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট, ডিস্ট্রিক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট, স্টেট অ্যাসেসমেন্ট রিপোর্টটা ক্লিক করে আপনি সাবমিট করবেন। এটা করলেন একটা। এখানে দেখাই যদি প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ডিটেলস, এখানে প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ডিটেলস যদি আপনি প্রিভিয়াসলি অ্যাসেসড আপনার হয়ে থাকে বা আপনার এনকোয়াশ অ্যাসেসমেন্ট হয়ে গেছে, সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি এটা ক্লিক করবেন। আদারওয়াইজ যদি আপনার এনকোয়াশ ফাইনাল ভিজিট না হয়ে থাকে কখনো, এই প্রথমবার হচ্ছে, তাহলে এটা কোনো প্রয়োজন নেই। দেন আপডেট কেপিআই, এই অপশনটা দেখুন। এখানে আপডেট কেপিআই আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আসে দেখুন পেশেন্ট স্যাটিসফ্যাকশন স্কোর ফর ওপিডি। এটা কিন্তু শুধুমাত্র ওপিডির জন্য, কমিউনিটি লেভেলের জন্য নয়। এখানে কি আছে দেখুন, এপ্রিল, মে, জুন, জুলাই, এরকম প্রত্যেকটা মাসে মাসে আপনাকে কত স্কোর হয়েছে এটা বসাতে হবে। এন্টার ভ্যালু, এখানে ভ্যালুতে আপনি ক্লিক করে এখানে ভ্যালু বসাবেন। তো যেহেতু আমি অলরেডি করেছি, এপ্রিল, মে, জুন করেছি, সেজন্য আমার শো করছে। এটা কোথা থেকে পাবেন, আপনি যে কেপিআই এবং আউটকাম ইন্ডিকেটর ফিল করেছেন সেখানে দেখেন পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে এই স্কোর বলে আছে, সেখানে আপনি ফিল করেছেন, সেখানে যে ডেটা বসিয়েছেন, যেই মানে স্কোর বসিয়েছেন সেই স্কোরটাই এখানে বসাবেন। এবার অনেকে যদি বলে থাকেন যে আমি কি করে ওটা পাবো, ওটা সবাই জানেন যে পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে পিএসএস এর একটা এক্সেল শিট আছে, সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেনস্টে কত নাম্বার কে দিয়েছে, কত 30টা পেশেন্ট যদি করে থাকে বা 50টা পেশেন্ট করে থাকেন,
1 নম্বর পেশেন্ট, 2 নম্বর পেশেন্ট, 3 নম্বর করে একদম 30 নম্বর পেশেন্ট অবধি 1 নম্বর কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেনে কে কত মার্কস দিয়েছে মিনস সেটা বসিয়ে এক্সেলটাকে প্রিপেয়ার করতে হয়, ফাইনাল একটা স্কোর আসে। সেটা আপনি ওই কেপিআই এবং আউটকাম ইন্ডিকেটরে বসাতে হয়। সেখানে যে ডেটা আছে, যে স্কোর আছে সেটা কিন্তু এখানে দেখে দেখে বসাতে হবে। এটা আপনি মাসে মাসে যতদিন আপনার বিজি হচ্ছে তত মাসগুলোতে আপনাকে এখানে ডেটাগুলো বসিয়ে যেতে হবে। দেন এখানে আপডেটে ক্লিক করে আপডেট করবেন। গেল। এবার সার্ভিস ডিটেলস। সার্ভিস ডিটেলসে ম্যানেজ অ্যাপ্লিকেশন। আমি যেহেতু ওটাকে করেছি, অলরেডি করে রেখেছি, তাই এটা শো করেছে। আমি প্রসিড করে চলে যাই, কারণ আমার আজকে উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দেখানো কি কি ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। বাকি অনেক কিছু প্রসেস আছে, যদি মনে হয় যে ওই বিষয়ের উপর ভিডিও বানানো দরকার আছে আপনারা আমাকে জানালে আমি ডেফিনেটলি ট্রাই করব। এখানে দেখুন কি বলেছে, লেটেস্ট ডিস্ট্রিক্ট লেভেল অ্যাসেসমেন্ট রিপোর্ট ভেরিফাইড বাই স্টেট। তার মানে ডিস্ট্রিক্ট লেভেল যে অ্যাসেসমেন্ট রিপোর্ট সেটা ভেরিফাইড বাই স্টেট। এটা আপনি কি করবেন, আপনি যে চেকলিস্ট ফিল করেছেন সেই চেকলিস্ট ফিল করে আপনি ডিস্ট্রিক্টে পাঠাচ্ছেন, সেটা ওরা দেখে দিচ্ছে, এবং ডিস্ট্রিক্ট লেভেলে যে অ্যাসেসমেন্ট রিপোর্টটা ওটা ডিস্ট্রিক্ট থেকে আপনাকে দেবে, স্টেট ভেরিফাই করা, সেটা ডিস্ট্রিক্ট থেকে চেয়ে নেবেন। ডিস্ট্রিক্ট দিলে সেটা আপনি অবশ্যই করে ফাইল ম্যানেজারে নির্দিষ্ট নেম দিয়ে, যাতে আপনি নিজে আইডেন্টিফাই করতে পারেন, নির্দিষ্ট নেম দিয়ে ওটাকে সেভ করে রাখবেন, তাহলে এখানে ক্লিক করে আপনি ওটা আপলোড করতে পারবেন। ওয়ার্ক ইনস্ট্রাকশনস অ্যাজ পার সার্ভিস প্যাকেজেস। ওয়ার্ক ইনস্ট্রাকশনস কিন্তু অনেকগুলো আছে, এখানে একটা ফাইলই নেবে, তাই আপনাকে কি করতে হবে, ওটা যদি সাবমিট করতে হয় 12টা ওয়ার্ক ইনস্ট্রাকশনস আছে, সেগুলোকে একটা ফাইলে কম্প্রেস করে ছোট করে নিতে হবে। কেননা এখানে যা যা আপনি ফাইল সাবমিট করবেন সেগুলো যেন 10 MB নিচে হয়। এখানে পরিষ্কার দেওয়া আছে, দ্য ফাইল সাইজ allowed is 10 MB and file valid file extensions are, এই ধরনের ফাইলই আপনার নেবে, যেটা নর্মাল ফাইলগুলো এরকমই হয়, এই এক্সটেনশনগুলোর মধ্যেই হয়। তারপরে 10 MB নিচে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, ওয়ার্ক ইনস্ট্রাকশনসগুলো যে 12টা আছে সেটাকে কম্প্রেস করে ওটাকে জিপ ফাইলে বানিয়ে নিয়ে সাইজটা ছোট করে নিলে তবে আপনি আপলোড করতে পারবেন, না হলে কিন্তু আপলোড নেবে না। এবার লাস্ট 3 months পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে রিপোর্ট অ্যানালাইসিস উইথ সাবসিকুয়েন্ট কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশনস আন্ডারটেকেন। তাহলে আপনি লাস্ট 3 মান্থসের যে স্যাটিসফ্যাকশন রিপোর্ট নিয়ে স্যাটিসফ্যাকশন সার্ভে যে এক্সেল শিটটা সেটা ডিস্ট্রিক্টে পাঠাবেন, ডিস্ট্রিক্ট সেখানে অ্যানালাইসিস করবে এবং কারেক্টিভ এবং প্রিভেন্টিভ অ্যাকশনস কিছু ওখানে লিখবে, লিখে আপনাকে পাঠালে আপনি সেই ফাইল ম্যানেজারে সেভ করবেন, দেন এখানে ক্লিক করে ওটাকে আপলোড করবেন। ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কোনটা হবে, এটা ডিস্ট্রিক্ট থেকে দেওয়া আছে, আপনাকে একটা এডিটেবল ফরম্যাট দিয়েছে যেখানে এডিট করা যায় যে ফাইলটাকে, সেখানে কি করতে হবে, আপনাকে নিজের মতো করে স্কোর বসিয়ে নিজের এসএসকে নাম বসিয়ে ওটা বিএমওই স্যার কি করবে, ওটাকে বিএমওই স্যারের এন্ড থেকে টু দ্য মিশন ডিরেক্টর বলে যে অ্যাপ্লিকেশনটা বিএমওই স্যারের এন্ড থেকে সেখানে ওটাকে স্ক্যান আপনি ফিল করে দেবেন, ওটাকে বের করে নিয়ে স্যার স্ট্যাম্প এবং সিগনেচার দেবে, সিগনেচার করে দিয়ে আপনাকে দিয়ে দিলে আপনি সেটাকে স্ক্যান করে ফাইল ম্যানেজারে সেভ করবেন, দেন এটাকে আপলোড করবেন। নেম এন্ড সার্ভিসেস নাম্বার অ্যান্ড নেম অফ সার্ভিস প্যাকেজেস টু বি অ্যাসেসড, এটা আপনার অটোমেটিক্যালি চলে আসবে। আমি যেটা প্রথমে দেখালাম, যেটা স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট, ওখানে যদি আপনি সাবমিট করেন এটা অটোমেটিক চলে আসবে, এখানে কিছু করার প্রয়োজন হবে না। লাস্ট মান্থ কোয়ালিটি টিমস মাইনিউটস অফ মিটিং, এখানে কি বলেছে, আপনি যে কোয়ালিটি টিম রিভিউ মিটিং রেজিস্টার যেটা আছে সবাই বানিয়েছেন, ওইখানে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা মাসে আপনি একটা করে মিটিং দেখান, মিটিং রেজুলেশন লিখেন। সেক্ষেত্রে লাস্ট 3 মান্থ, যদি আপনি জুনের লাস্টে বা জুলাইয়ের লাস্টে এটা করে থাকেন, তাহলে এপ্রিল মে জুন 3 মাসের যে রেজলিউশনটা আপনি করেছেন সেটাকে স্ক্যান করবেন, করে 3 মাসটাকে একটা পিডিএফ ফাইলের মধ্যে আনবেন, এনে সেটা সেভ করে রাখবেন ফাইল ম্যানেজারে, দেন এখানে ক্লিক করে সাবমিট করবেন। কোয়ালিটি পলিসি, নির্দিষ্ট একটা কোয়ালিটি পলিসি আছে যেটা কিনা অবশ্যই করে আপনার এসএসকে নাম দিয়ে ওটা এডিট করা থাকবে এবং আপনার ডিজিটাল স্ট্যাম্প এবং ডিজিটাল সিগনেচার ওখানে বসানো থাকবে, সেটা কিন্তু আপলোড করতে হবে। সিগনেচার স্ট্যাম্প ছাড়া হবে না, আর নিজের এসএসকে নাম অবশ্যই ওখানে লিখতে হবে। আর লাস্ট 3 months ডেটা অফ আউটকাম ইন্ডিকেটর, আউটকাম ইন্ডিকেটর এবং কেপিআই, ওটার এক্সেল শিট আছে সবাই জানেন,
সেখানে লাস্ট 3 মান্থ মিনস এপ্রিল মে জুন, যদি কিনা আপনি ধরুন জুলাই বা জুনের লাস্টের দিকে সাবমিট করেন, তাহলে লাস্ট 3 মান্থ মিনস এপ্রিল মে জুন, লাস্ট 3 মান্থের পুরো ফিল করা ওই এক্সেল শিট আপনার ফাইল ম্যানেজারে থাকবে, সেখানে ক্লিক করে এটাকে আপলোড করবেন। এভেলেবিলিটি অফ সিস্টেম অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, সবাই জানেন যে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য, অ্যাপ্লাই করতে হয়েছে শিল্পসাথী অ্যাপে, এই শিল্পসাথী ওয়েবসাইটে বা আরো অন্য ওয়েবসাইট আছে, সেখানে অ্যাপ্লাই করতে হয়েছে। করার পর যে সার্টিফিকেটটা মিনস অ্যাপ্লিকেশনটা এসছে, সেক্ষেত্রে কিন্তু সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট বলে লেখা আছে। অবশ্যই ওটাকে প্রিন্ট আউট বের করবেন, ওখানে স্ট্যাম্প মারবেন এবং নিজের সিগনেচার করবেন, করে ওটাকে স্ক্যান করে পিডিএফ বানিয়ে রেখে দেবেন ফাইলে, মিনস ফাইল ম্যানেজারে রেখে দেবেন, এখানে আপলোড করবেন। এবার স্টেট নোটিফাইড এসেনশিয়াল মেডিসিন লিস্ট, যেটা লেটেস্ট স্টেট থেকে দেওয়া এসেনশিয়াল মেডিসিন লিস্ট, যেটা এসএসকে জন্য অ্যাপ্লিকেবল, সেটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। লাস্ট 3 months data from the drug stock register for drug availability as per the state's notified essential medicine list signed by CHO or equivalent। মানে এটা কি হবে, লাস্ট 3 মান্থ, তার মানে কি বললাম এপ্রিল মে জুন যদি হয়, তাহলে এপ্রিল মাসে আপনার ওপেনিং ব্যালেন্স কত ছিল মেডিসিনের, প্রত্যেকটা মেডিসিন ধরে ধরে ওপেনিং ব্যালেন্স কত ছিল, ইন্ডিয়ান কতটা ইন্ডিয়ান দেওয়া হয়েছে, ইন্ডিয়ানটা আপনি কতটা ইস্যুড হয়েছে, ইন্ডিয়ান কতটা পেয়েছেন, দেন টোটাল কত হলো, এক্সপেন্ডিচার কত হলো, এবং ফাইনালি ব্যালেন্স কত আছে। এইভাবে আপনাকে প্রত্যেকটা মেডিসিনের জন্য এভাবে ফরম্যাট মানে মিনস এইভাবে প্রত্যেকটা ঘর বানিয়ে বানিয়ে সেটাকে আপনাকে এটা বসিয়ে, তবে আপনি লাস্ট 3 মান্থের জন্য একটা পিডিএফ হবে। আপনি যদি লিখে নেন, প্রতিটা লিখে লিখে নিলেন, লাস্ট 3 মান্থ লিখলেন, লিখে সেটাকে স্ক্যান করে পুরো 3 মাসটাকে একটা, ও আপনি কিন্তু অবশ্যই সাইন বলা আছে, তার মানে আপনি লিখলেন, লিখে স্ট্যাম্প সিগনেচার করলেন, প্রত্যেকটা পেজে স্ট্যাম্প সিগনেচার করলেন, ওটাকে পিডিএফ বানালেন, ফাইল ম্যানেজারে রাখলেন, দেন সেটাকে আপনি আপলোড করবেন। মানে এই হচ্ছে বেসিক জিনিস, যেগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে। তাই আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। যদি আপনাদের মনে হয় কোনো স্পেসিফিক জিনিসের উপর ভিডিও দরকার আছে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব যতটা সম্ভব ভিডিও করে দেওয়ার। আর একটা নর্মাল কথা, যদি ভিডিওটা ভালো লাগে বা চান পরবর্তীকালে আমি ভিডিও করি, তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিশেষ কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন,